পুলি পিঠা তো আমরা সিদ্ধ ছাড়াও আরেক রকমের বানাতে পারি, সেটা হলো বয়েল করে বা স্টিম করে নিই। সেটাও খেতে এক রকমের স্বাদ, আর এভাবে তেলে ভেজে খেতেও কিন্তু অন্য রকমের স্বাদ লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে তেলের পুলি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। 2 কাপ পরিমাণের মতো খেজুর গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নারিকেল সেম, মানে গুড় যেরকম নেব নারিকেলটাও সেরকম নিয়ে নিচ্ছি। এভাবে একটা পুর তৈরি করে নিচ্ছি। তারপরে এটা এক পাশে রেখে দিয়ে এখন বয়েল করে নিচ্ছি। চালের গুঁড়াটা মানে সিদ্ধ করে নিতে হবে। এখানে 2 কাপ পরিমাণের মতো পানি আর চালের গুঁড়াও দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণের মতো। এটা কিন্তু বাজারে কেনা চালের গুঁড়া, এটা শুকনো চালের গুঁড়াটা। এরপরে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। একদম লো আঁচে এটা সিদ্ধ করে নিতে হবে ভালো করে, নয়তো বা বেলতে গেলে বা যখন আমি পিঠাটা তৈরি করতে যাব তখন ভেঙে যাবে। কিন্তু এই ভালোভাবে বয়েল করাটা খুবই জরুরি এই পিঠা বানানোর ক্ষেত্রে। তারপরে আমার যখন এটা বয়েল হয়ে গিয়েছে, এইভাবে ময়ান করে দেওয়ার পরে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি লিচি করে এরকম ছোট ছোট করে বেলে নিচ্ছি রুটির মতো করে। আর আমি এটা একটু পাতলা করে করেছি, আপনার ইচ্ছে করে একটু মোটা করেও করে নিতে পারেন রুটিটা। আর এটা আমি ঘরে যেটা আছে সেটা দিয়ে কেটে নিতে পারেন, শেপ একটা তৈরি করে নিতে পারেন। তো আমি চায়ের কাপ দিয়ে এটা একটা শেপ করে নিচ্ছি। আর এই অনেক ছাঁচও কিনতে পাওয়া যায়, তো আমি আজকে ছাঁচ কোনো ইউজ করব না, ঘরে যেটা আছে সেটা দিয়ে আমি ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে কয়েকটা বানিয়ে নিচ্ছি। এভাবে কয়েকটা বানিয়ে নেওয়ার পরে এখন যে পুরটা তৈরি করে রেখেছি, পুরটা এখন ভিতরে দিয়ে দিচ্ছি। আর একটু ডিজাইনের জন্য কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিতে পারেন। তো আমি এক হাত দিয়ে করছি, সেই জন্য আর কি একটু কষ্ট হচ্ছে। তো এইভাবে করে নেওয়ার পরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, হাত দিয়েও কিন্তু মুখটা বন্ধ করা যায়, সেভাবে চেপে চেপে দিতে হবে আর কি। তো এইভাবে এই যে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে মুখটা বন্ধ করে দিব হাত দিয়ে। ব্যাস, এখন ডুবো তেলে ভাজতে চলে যাব। বেশ কয়েকটা তৈরি হয়ে যাওয়ার পরে পিঠাটি তখন ভেজে নিলে একটু সুবিধা হয়। এরপরে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে একটু খেয়ে দেখবেন এতটা টেস্ট যে বলার বাইরে। আর সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লবণ দিতে হবে চালের গুঁড়ার মধ্যে, আর ইয়ার মধ্যেও দিতে হবে, পুরের মধ্যেও, তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম লাগে। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে ভালোই লাগে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে নিতে পারেন। এপিট টিপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।